হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মুখি দিয়ে গুছি মাছ রান্না রেসিপিটা। তো চলুন ভিডিওটি শেয়ার করি। তো ১ম এ হচ্ছে কাঁচামরিচ কুচি, এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি, এরপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি মসলাটাকে কষিয়ে নিব হালকাভাবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যে গুঁড়ো মসলাগুলো আছে, যখন একটু ব্রাউন কালার হবে এই পেঁয়াজ বাটাগুলো, তখন আমি একটু পানি দিয়ে এটা করে নিব আরকি। পানি গুঁড়ো মসলাগুলো এড করে দিব। যেমন হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো সবকিছু, শুকনো মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে দিব আরকি। জিরার গুঁড়ো এগুলো দিয়ে হালকা কষিয়ে নিব। যখন তেলগুলো একটু উপরে আসবে, মসলা কষানো মানে যখন একটু উপরে তেল উঠে আসবে, তখন আমি যে মুখিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। তবে মুখিগুলো ১ম এ আপনারা একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিবেন। তাহলে যে একটু চুলকানো ভাবও যদি থাকে তাহলে আর থাকবে না ওটা। আর আমার যে গুছি মাছটা, এটা আমি আগেই হচ্ছে কষিয়ে রেখেছিলাম ডিপ করে। মাছটাও অনেকদিন কাঁচা রাখলে ডিপে গন্ধ লাগে। এইজন্য আমি সাধারণত ছোট মাছগুলো কষিয়েই রাখি হালকা করে। যাতে পরবর্তীতে রান্না করে খেতে পারি। যে গন্ধ যাতে না লাগে। ১ মাস রাখলেও যাতে গন্ধ না লাগে। তো আমি এজন্য মাছটা আগে কষিয়ে রাখি আরকি। তো এখন আমি আগে হচ্ছে মুখিটা কষিয়ে নিলাম। এরপরে যে গুছি মাছ কষানো ছিল আরকি, তখন এই কষানো মাছটা আমি ওর ভিতরে দিয়ে হালকা একটু কষিয়ে নিব আবার মুখির সাথে। অল্প একটু পানি দিয়ে, যাতে মুখিটা কষাতে যখন মানে ক আ আমি আ ক আ মুখিটা কষানোর সময় যেন সিদ্ধ হয়ে যায়। এরকম ভাবে আমি মুখিটা কষিয়ে নিব আরকি। আর মুখিটাতে যত কম ঝোল রাখা যায় ততই ভালো। আর এটা গা মাখানো ঝোলে আমি রাখবো। মুখির তরকারি দিয়ে মানে মুখি দিয়ে যেটাই রান্না করেন না কেন আসলে খেতে অনেকটাই মজা লাগে। অনেকে আবার মুখি পছন্দ করে না। কচু মানে কথা শুনলে মনে করে কচু কেমন, কিন্তু আমার কাছে তো মুখির তরকারিটা অনেকটাই ভালো লাগে। আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদেরও ভালো লাগবে। তো আমার যে গুছি মাছটা ডিপে ছিল সেটা একটু বরফ ছাড়তে একটু সময় লাগছিল। তো কষাতে আমি যদিও ওটা হয়ে গেছে, পানি যখন শুকিয়ে যাচ্ছিল তখন আমি আবার পানি দিয়ে মানে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে এটা এমনিতেই যে যতটুকু বরফ ছিল ওটা এমনি ছেড়ে যাবে আরকি। বেশি ঝোল রাখবো না। বেশি ঝোল রাখলে অতটা মজা লাগে না। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। একদমই ঝোল কমিয়ে ফেলেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।